নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজও আমি তোমাদের সাথে দুইখানা টোটকা ক্রিয়া শেয়ার করব, যা চৈত্র মাস চলাকালীন তোমাদের সম্পন্ন করতে হবে। একটা টোটকা ক্রিয়া শেয়ার করব যার দ্বারা তোমাদের বাড়ির পরিবেশের বাতাবরণ শুদ্ধ হবে। আরেকটা টোটকা ক্রিয়া শেয়ার করব যার দ্বারা তোমার আটকে থাকা কাজ অনায়াসেই সম্পন্ন হয়ে যাবে মহাদেবের কৃপায়। বন্ধুরা, আমরা সকলেই জানি চৈত্র মাসের শেষের দিকে নীল ষষ্ঠী অর্থাৎ মহাদেবের একটি পুজো নীল ষষ্ঠী উদযাপন করা হয়। তাই বন্ধুরা, যদি পারো নীল ষষ্ঠী তিথিতে এই ক্রিয়াটি সম্পূর্ণ করো, নচেত চৈত্র মাস চলাকালীন অবশ্যই বড় মায়ের নাম করে, মহাদেবের নাম করে এই ক্রিয়াগুলি সম্পন্ন করো, যার দ্বারা তোমার বাড়ির পরিবেশের বাতাবরণ শুদ্ধ হবে, সাথে তোমার সকল মনস্কামনা এবং তোমার আটকে থাকা কাজ অনায়াসে নির্বিঘ্নে কমপ্লিট হবে। বন্ধুরা, কি সেই বিশেষ দুটো টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে চলো আমার চ্যানেলের ইন্ট্রোটা একটু তোমাদের সাথে দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, তোমাদের সাথে যেমন প্রত্যেক দিন নানান রকম টোটকা ক্রিয়া শেয়ার করি, আশা করি আমার দেওয়া এই টোটকা ক্রিয়া থেকে উপকৃত হও, লাভবান হও। আজও সেই রূপই দুটো টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব। একটি হলো বাড়ির পরিবেশের বাতাবরণ শুদ্ধ করার টোটকা ক্রিয়া। যদি তোমাদের বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে বা কোনোভাবে যদি বুঝতে পারো বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে, সেই নেগেটিভ অর্জাকে কিভাবে দূরীভূত করবে তার জন্য একটি ছোট্ট টোটকা ক্রিয়া বা টোটকা রেমেডি শেয়ার করব। এটা আমি প্রায় বেশিরভাগ দিনই করে থাকি। যদি প্রত্যেক দিন এই টোটকা ক্রিয়াটি করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। যদি সবার প্রত্যেক দিন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই 3 দিন এই টোটকা ক্রিয়াটি করতে বলবো। এই ক্রিয়াটি যদি প্রতিদিন করতে পারো, 1 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে। কি সেই বিশেষ টোটকা ক্রিয়া অবশ্যই জানাবো। তবে বন্ধুরা, আরও একটা কথা বলি, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রেখো। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এইসব টোটকা ক্রিয়া সম্পন্ন করাকালীন কোনো রকম তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। যদি কেউ টোটকায় বিশ্বাস না করো, তবে সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি স্কিপ করে যেও, ভিডিওটি দেখার দরকার নেই বা টোটকা ক্রিয়াটি সম্পন্ন করারও প্রয়োজন নেই। বিশ্বাস না করলে যদি টোটকা ক্রিয়া করতে যাও, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। আচ্ছা, আর যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে তখন অবশ্যই নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। পজিটিভিটিটাকে কাজ করাবে ঠিক এমনভাবেই, যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই সময় মনের মধ্যে এটাই ঘোরাবে এই টোটকা ক্রিয়াটির দ্বারা তুমি উপকৃত হয়ে গেছো। সেটা তুমি বড় মাকে অর্থাৎ মা তারা, মা কালী, মা দুর্গা, শিব বাবা, কৃষ্ণ বা তোমার ইষ্ট দেবতা যাকে স্মরণ করে চাও করতে পারো, তাকেই স্মরণ করে ক্রিয়াটি সম্পন্ন করবে। বাতাবরণ শুদ্ধ করার প্রথম যে টোটকা ক্রিয়াটি বলবো সেটা ভালোভাবে শুনে নাও। এর জন্য লাগবে একটি মাটির ছোট্ট প্লেট বা বাটি বা সরা, যে কোনো দশকর্মার দোকানে এটা পেয়ে যাবে। লাগবে 3খানা গোটা অক্ষত তেজপাতা, লাগবে 3খানা গোটা অক্ষত লবঙ্গ, আর লাগবে একটু কর্পূর। যদি ভীম শ্রেণীর কর্পূর পাও তাহলে ভালো হয়। যদি ভীম শ্রেণীর কর্পূর না পাও, বাজারে চলতি যে কর্পূর সেই কর্পূর হলেও কাজে দেবে।
কি করবে তবে? মাটির পাত্রটি নেবে, মাটির সরা হোক, মাটির প্লেট হোক, মাটির বাটি হোক, ছোট্ট একটি পাত্র নেবে। সেটাকে আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিও। যদি জল দিয়ে না ধো তবে গঙ্গা জল দিয়েও শুদ্ধ করে নিতে পারো। তারপর তার ওপর দিবে কর্পূর। কর্পূরটাকে জ্বালিয়ে দাও। জ্বালানোর পর একটা তেজপাতা নেবে। বলেছি 3খানা তেজপাতা নিতে, 3খানা গোটা অক্ষত লবঙ্গ নিতে। কর্পূরটা যখন জ্বলবে তখন একটা গোটা অক্ষত তেজপাতা দাও। দেওয়ার সময় বলো নমো বাতাবরণ শুদ্ধিকরণায় নমো, এই মন্ত্রটি বলো। তারপর তেজপাতাটি দাও। তেজপাতা দেওয়ার পরেই গোটা অক্ষত লবঙ্গ দিয়ে দাও। আবার আরেকটা তেজপাতা ধরে ওই আগুনের মধ্যে ওম নমো বাতাবরণ শুদ্ধিকরণায় নমো আবার বলে একটা তেজপাতা দাও, আবার একটা লবঙ্গ দাও। আবার একটা তেজপাতা দাও, দিতে দিতে বলো ওম নমো বাতাবরণায় শুদ্ধিকরণায় নমো। ঠিক আছে? এইভাবে বলে আবার একটা লবঙ্গ দিয়ে দিলে। সেইটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ ঘরের মধ্যে দরজা জানলাগুলি বন্ধ রেখো। জ্বলা কমপ্লিট হয়ে গেলে সেই ছাইটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দাও। প্রবাহিত জলে নিশ্চয়ই সেই সময় তুমি পুকুরে বা নদীতে যেতে পারবে না। বাড়ির ট্যাপ খুলে সেই ছাইটাকে ভাসিয়ে দাও এবং সেই ধোঁয়াটিকে 10 মিনিট ঘরের মধ্যে রাখো। এইটি প্রত্যেক দিন সন্ধেবেলায় করতে পারলে ভীষণভাবে উপকৃত হবে। 1 সপ্তাহে ফললাভ করবে। যদি প্রতিদিন সম্ভব না হয় সেক্ষেত্রে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার অবশ্যই এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো বন্ধুরা, হাতে নাতে ফললাভ করবে। ভীষণ উপকারী এবং প্রয়োজনীয় একটি টোটকা ক্রিয়া। এরপর 2 নম্বর যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তোমার আটকে থাকা কাজ বা তোমার কর্মক্ষেত্রে যে বাধাগ্রস্ত জীবন হয়ে দাঁড়িয়েছে সেটাকে কিভাবে কাটিয়ে উঠবে, বা তোমার মনস্কামনা বা মনোবাঞ্ছা বা কামনা কিভাবে পূরণ করবে সেই সংক্রান্ত একটি টোটকা বলছি, ভালো করে শোনো। যদি পারো প্রত্যেক সোমবার এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো। তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে হবে, কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো প্রত্যেক সোমবার অ্যাটলিস্ট 1 মাস কন্টিনিউ, মাসে যে 4টে সোমবার কি 5টা সোমবার আসবে সেই প্রত্যেক সোমবার 1 মাস কন্টিনিউ তোমাদের এই ক্রিয়াটি করতে হবে। কি করতে হবে? একটি মাটির ছোট প্রদীপ নিতে হবে। প্রত্যেকবারে কিন্তু প্রদীপটি চেঞ্জ করতে হবে। মাটির প্রদীপ একবারের সই 2বার ব্যবহার করা যায় না। মাটির একটি প্রদীপ নিতে হবে, তাতে ঘি দিয়ে পরিপূর্ণ করতে হবে। এক্ষেত্রেই ঘিযুক্ত প্রদীপই প্রজ্বলন করতে হবে। ঘি দিয়ে প্রদীপটি পরিপূর্ণ করলে তার মধ্যে যে গোল আকারের তুলো সলতে যেগুলো ব্যবহার করা হয় পঞ্চপ্রদীপের ক্ষেত্রে, সেই গোল তুলো সলতে একটি নেবে, ভালো করে সেটি ঘিয়ের মধ্যে চুবিয়ে নেবে, মাটির প্রদীপের মধ্যে রাখবে। অবশ্যই বারবার বলছি ঘিযুক্ত মাটির প্রদীপ দরকার। তারপর তার ওপর কালো তিল দাও, অল্প পরিমাণ কালো তিল দাও, গোটা অক্ষত কালো তিল দাও। তারপর সেটি প্রত্যেক সোমবার মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে বাবার কাছে প্রজ্বলন করে আসো। এটা সময়ের কোনো ব্যাপার নয়, তোমার যখন মনে হবে তখনই করতে পারো। তবে যদি কেউ স্পেশাল হিসেবে সময় জানতে চাও তবে অবশ্যই বলবো প্রদোষকাল, অর্থাৎ সূর্য অস্ত যাবার পর তুমি এই ক্রিয়াটি করতে পারো। কারণ মহাদেবের অর্থাৎ ভোলে বাবার পুজো বিশেষ করে হয় প্রদোষকালে, এটা আশা করি সকলেই জানো। তাই যদি কেউ সময় জানতে চাও সেক্ষেত্রে আমি বলবো প্রদোষকালে গিয়ে অর্থাৎ সূর্য অস্ত যাবার পর শিব বাবার বা ভোলে বাবার মন্দিরে গিয়ে মাটির ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করে তার মধ্যে কালো তিল দিয়ে সেই প্রদীপ প্রজ্বলন করো। কন্টিনিউ 1 মাস করো, প্রত্যেক সোমবার করো, মাসে
4টা বা 5টা যে কটা সোমবার পড়বে সেই কটা সোমবার এই ক্রিয়াটি করো। 1 মাসের আগেই তুমি ফললাভ করবে। ফললাভ করলেই যে ক্রিয়াটি করা বন্ধ করে দেবে তা কিন্তু একেবারেই নয়। এই টার্মটা কিন্তু গোটা 1 মাসেরই। কন্টিনিউ করো। সেই দিন চেষ্টা করবে নিরামিষ আহার গ্রহণ করার। আর যখন বাবার কাছে যাবে এই প্রদীপটি প্রজ্বলন করতে, তখন অবশ্যই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাবার মন্দিরে যেও। অবশ্যই প্রদীপের সাথে সাথে একটি ধূপও জ্বালিয়ে দিয়ে আসো এবং সেখানে প্রদীপটি সহকারে বাবার একটু আরতি করো এবং পারলে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করো। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। তোমার আটকে থাকা কাজ অনায়াসেই সম্পন্ন হবে। প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে। অর্থ রোজগার করে সঞ্চয় করে রাখতে পারবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে। কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে। আর যদি কিছু না জানার থাকে, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় বড় মায়ের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো।